আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্টাডি উইথ আহমেদে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 শুরু করার মাধ্যমে আমাদের যে কোর্স, ফ্রি কোর্স জিরো টু হিরো, মানে টেস্টের আগ পর্যন্ত যাতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো টেস্টে, সেই কোর্সে সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও নতুন নতুন আপডেটের জন্য। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 দিয়ে শুরু করব, চ্যাপ্টার 2 দিয়ে, ঠিক আছে? তো চ্যাপ্টার 2 এর একদম শুরুতে কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো আমাকে জানতে হবে। সেগুলো কি কি? একটা হচ্ছে গতি কাকে বলে, স্থিতি কাকে বলে, ঠিক আছে? এগুলো তো গতি, স্থিতি, গতি, স্থিতি। তো গতি আমরা জানি যে আমরা যখন চলাচল করি তখন আমাদের একটা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা কিসের পরিবর্তন? অবস্থানের পরিবর্তন। ধরে নাও তুমি একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার একটা কি অবস্থানের পরিবর্তন হচ্ছে। এখানে প্রথমে এই অবস্থানে ছিল, পরবর্তী অবস্থান কোনটা? এইটা, ঠিক আছে? তো এইখানে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। তো কোনো কিছুতে যদি তোমার বা অন্য কোনো বস্তু বা ব্যক্তির অবস্থানের পরিবর্তন ঘটে, তো আমরা সেটাকে বলবো গতি, ঠিক আছে? কারণ সেখানে গতি আছে বলে অবস্থানের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তার স্থিতি কি? স্থিতি হচ্ছে সেখানে কোনো অবস্থানের পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? তাহলে এইখানে কোনো অবস্থানের পরিবর্তন ঘটবে না, অবস্থানের পরিবর্তন ঘটে না। আর এখানে ঘটে, ঠিক আছে? তো গতির মধ্যে এবার আমরা আসি আমাদের আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা সারাদিন আমরা যখন চলাফেরা করি বা কোথাও বসে থাকি বা এই ধরো তুমি ফ্যানের বাতাস খাইতেছো, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের গতি কাজ করে, ঠিক আছে? তাহলে গতি, বেশ কিছু ধরনের গতি আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। তাহলে সরল বলতে কি? একদম সাদা সিধা, ঠিক আছে? সরল হচ্ছে সাদা সিধা, আর রৈখিক হচ্ছে রেখা। তার মানে যে গতি সরল রেখা বরাবর ক্রিয়া করে, বা কোন বস্তুর গতি যদি এমন হয় যে সেটা সরল রেখা বরাবর চলতেই আছে, এক নাগারে চলতেই আছে, সেটাকে বলবো আমরা সরল রৈখিক গতি, ঠিক আছে? তার মানে সরল রৈখিক গতি কাকে বলে? যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটা সরল রেখা বরাবর চলতে আছে, তাহলে সেটাকে আমরা বলবো সরল রৈখিক গতি, ঠিক আছে? তারপরে আসি চলন গতি। চলন গতি, এখন তুমি একটু চিন্তা করো যে কোনো কিছু যদি আমরা এভাবে ধরো যে এই বস্তুটা এভাবে যাচ্ছে, তাহলে একটু জিনিস খেয়াল করো, এই বস্তুটার সকল, এখানে যে সকল কণা, এখানকার যে কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ চলন গতি কি? চলন গতি কোনো কিছুর গতি যদি এরকম হয় যে তার সকল কণা, বস্তুটির সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো চলন গতি, ঠিক আছে? তারপরে ঘূর্ণন গতি। ওকে, ঘূর্ণন মানে আমরা কি বুঝি? ঘোরা, ঠিক আছে? তো কোন বস্তুর গতি যদি এরকম হয় যে, তোমরা ফ্যানে নিশ্চয়ই খেয়াল করেছো যে ফ্যানে একটা মধ্যে একটা গোলাকার একটা বস্তু থাকে, সেটাকে কেন্দ্র করে কি করে? কেন্দ্র করে তার পাখাগুলো ঘোরে। এই যে এরকম একটা বস্তু থাকে আর পাখাগুলো এরকম থাকে, সেই কেন্দ্র করে এই পাখাগুলো ঘোরে এই বস্তুটাকে কেন্দ্র করে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, কোন বস্তুর গতি যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার বাকি যে অংশগুলা, বাকি যে ইয়েগুলা, তাকে পর্যায়ক্রমে ঠিক বলা যায় না, তাকে বারবার হচ্ছে কি প্রদক্ষিণ করে, ঠিক আছে? অর্থাৎ ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি হচ্ছে কোন বস্তুকে কি করে কেন্দ্র করে যদি আবর্তন করে, তাহলে সেটাকে বলবো আমরা ঘূর্ণন গতি, ঠিক আছে? আরেক ধরনের বিশেষ গতি আছে, সেগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ওকে, তো
পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতির মতোই, কিন্তু এখানে একটু জাস্ট তফাৎ আছে। সেটা হচ্ছে যে কোনো বস্তু যদি কোনো বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর আবর্তন করে, কি বলছে এখানে, নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর, এখানে কিন্তু কোনো সময় নয়, কোনো টাইম নিডেড, নো টাইম নিড, ঠিক আছে। তার মানে পর্যাবৃত্ত গতিকে নির্দিষ্ট সময় পর পর আবর্তন করবে। তারপরে যে শেষ একটা গতি আছে সেটা মোটামুটি এক ধরনের বিশেষ এক ধরনের পর্যাবৃত্ত গতি, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, এই গতিটার বিষয়টা কি, এই গতিটা হচ্ছে যে তোমার এর চলার পথে নির্দিষ্ট একটা সময় সে সামনের দিকে চলবে, আবার নির্দিষ্ট সময় পর আবার কি তোমার পিছনের দিকে চলবে, তার জন্য এটাকে বলা হয় পর্যায়বৃত্ত, এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। তো এটা হচ্ছে মূলত সরল স্পন্দন গতি। যেমন আমরা গিটার বাজাইছি কিংবা হচ্ছে কোনো স্প্রিংকে যদি টেনে ছেড়ে দেই, সেটাও সরল স্পন্দন গতির উদাহরণ। তারপরে পর্যাবৃত্ত গতির উদাহরণ যদি আমরা চিন্তা করি নির্দিষ্ট সময় পর পর, তাহলে এই যে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর ঘোরে, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর ঘোরে, এগুলো সব পর্যাবৃত্ত গতি। তারপরে ঘূর্ণন গতি হচ্ছে ফ্যানের পাখার যে গতি, সেটা ঘূর্ণন গতি। চলন গতি, কোনো বস্তু যদি একটা কি সরল পথে চলাচল করে তাহলে সেটা চলন গতি। তারপরে হচ্ছে সরলরেখা বরাবর যদি কোনো বস্তুর গতি হয় বা হচ্ছে কি অবস্থানের পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা বলবো এটাকে সরলরৈখিক গতি। তো এই ছিল আমাদের গতি। তো চলো আমরা এবার পরবর্তীটা দেখে নেই। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে রাশি কি, ঠিক আছে, রাশি এবং রাশি কত প্রকার। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। তো ভেক্টর রাশিকে, ভেক্টর আমরা মূলত বুঝি দিক, ঠিক আছে, ভেক্টর বলতেই আমরা বুঝি দিক, অর্থাৎ যে রাশিতে প্রকাশ করার জন্য মানের দরকার পড়ে, যে রাশিকে প্রকাশ করতে কি লাগে, মান ও দিক প্রয়োজন হয়, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি বলো যে আমি আজকে ধরো যে তোমার স্কুল তুমি এভাবে গেছো, ঠিক আছে, এভাবে যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়। এখন তুমি এই স্কুলটা যেখানে আছে, তুমি এটাকে বলতেছো যে আমি উত্তর দিক দিয়ে গেছিলাম কিংবা আমি পশ্চিম দিক দিয়ে গেছিলাম, সেক্ষেত্রে তোমার যে গতিটা তোমার বলতে হচ্ছে, সেটার সাথে সাথে মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হচ্ছে। দেখো তোমার স্কুল ধরো যে 1 কিলোমিটার, তুমি বলছো যে আমি 1 কিলোমিটার উত্তর দিক দিয়ে স্কুল গিয়েছি, সেক্ষেত্রে তোমার মানের দিক প্রয়োজন পড়তেছে, দিকের প্রয়োজন পড়তেছে। আবার স্কেলার রাশি যেগুলা, সেগুলোর ভিতরে যদি আমরা একটু চিন্তা করি, যে ধরো তোমার জ্বর হয়েছে, তোমার জ্বর কত ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, সরি 100 ডিগ্রি ফারেনহাইট বলবো আমরা, ঠিক আছে, 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখন তোমার যে জ্বর হয়েছে 100 ডিগ্রি ফারেনহাইট, সেটা কি তোমার এখানে লেখার জন্য বা এখানে বলার জন্য তোমার কি কোনো দিকের প্রয়োজন হচ্ছে, যে আমার এই দিকে জ্বর হয়েছে, এখানে কোনো দিকের প্রয়োজন হয় না, ঠিক আছে, শুধুমাত্র মানটা বললেই হয়ে যায় যে আমার 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়েছে। তাহলে তোমার ডাক্তার তোমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দেবে, কিন্তু এই ক্ষেত্রে তোমার অবশ্যই দিকের প্রয়োজন হবে, দিক তোমাকে মেনশন করতেই হবে, ঠিক আছে। ধরে নাও যে তার একটা কোনো গাড়ি 9 মিটার ইনভার্স টু ত্বরণে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস লাগবে কি, সে কোন দিকে যাচ্ছে, কারণ আমরা জানি ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এগুলো কিভাবে ভেক্টর রাশি হয় আমি এগুলো সামনের ক্লাসে আসবে, ঠিক আছে। তাহলে আমরা বলবো কি ত্বরণ একটা ভেক্টর রাশি। এই মূলত আমাদের ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। ভেক্টর রাশি কি, যে সকল রাশিকে প্রকাশ করতে মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যেগুলোকে প্রকাশ করতে শুধুমাত্র মান হলেই এনাফ হয়, মান হলেই হয়ে যায়, সেগুলোকে বলবো আমরা স্কেলার রাশি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা দূরত্ব, সরণ, তারপরে হচ্ছে বেগ, দ্রুতি, এগুলো নিয়ে আলোচনা করবো।
সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই আমাদের সাথে সাথে থাকবে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।